জয় গুরু। আপনার সময় 30 মিনিট। জয় গুরু। প্রথমেই আমি পরম প্রেমময় আমার সবার জীবনের মালিক পরম পিতার রাতুল চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই তার লীলা সঙ্গিনী শ্রী শ্রী বর্মার শ্রীচরণে। প্রণাম জানাই সৎসঙ্গের প্রধান আচার্যদেব শ্রী শ্রী বর্দার শ্রীচরণে। প্রণাম জানাই সৎসঙ্গের বর্তমান অভিভাবক আমাদের দগ্ধ প্রাণের জীবন্ত আশ্রয়স্থল বর্তমান আচার্যদেবের শ্রীচরণে। প্রণাম জানাই পূজনীয় অবিন্দা সহ ঠাকুর পরিবারের সকলের শ্রীচরণ। আজকে এখানে উপস্থিত পরম প্রেমময়ের পৌত পবিত্র পাঞ্জাদারি কর্মীবৃন্দ, অমৃত পথের যাত্রী, অমৃত প্রেমিক দাদা ও মায়েরা, সবাইকে জয় গুরু আর যথাস্থানে শ্রদ্ধা। আমি খুব মনোযোগ সহকারে কীর্তন শুনছিলাম, কারণ এই সময়টার মাঝে আমার প্রার্থনা থাকে, তাই এক্স্যাক্টলি আমি জয়েন করে মনোযোগ দিতে পারি না। প্রার্থনার শেষ এসে আমি বুঝলাম কীর্তন মানুষকে উদ্বেলিত করে, কোথায় যেন ঝাঁপিয়ে পড়ার একটি আহ্বান জানায়, মানুষের ব্লাড সার্কুলেশনকে আরো স্পিডি করে তোলে। এবং খুব যখন আমি মনোযোগ দিয়ে শুনি, সবসময় হয়ে ওঠে না, তখন মনে হয় কত কিছু করা যেত জীবনে, করা হয়ে ওঠে নাই। প্রতিজ্ঞা করি যে এই বুঝি তুমি ছাড়া আর অন্য কাউকে ভাববো না, নিজেকে প্রতিনিয়ত সঁপে দেওয়ার অঙ্গীকার করে, কিন্তু কোনোভাবেই অঙ্গীকার রাখা যাচ্ছে না। এখানেও একটি দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করার জায়গা তৈরি হয়ে যাচ্ছে দিন দিন অনেক বড়। এবং আজকে একজন বিখ্যাত মনীষীর কথা দিয়ে শুরু করি, ওনার একটি বক্তব্য শুনছিলাম যে মানুষ নাকি কোনোভাবেই কথা রাখে না, এবং নিজে যা বলে করার সময় সেটা উল্টোটা করে। বলতে গিয়ে এটা দিয়ে আলোচনাটা শুরু করি যে আমরা যে সবাই বলি ঠাকুরকে ভালোবাসি, আমি সবার কথা বাদ দিলাম, আমার নিজের কথা বলি যে আমি ঠাকুর তোমাকে ছাড়া আমি আর কিচ্ছু বুঝি না। আসলে তোমাকে ছাড়া আমি অনেক কিছু বুঝি, শুধু তোমাকেই বুঝি না। অর্থাৎ মুখে আমি দৃঢ়ভাবে যা বলি, করার ক্ষেত্রে আমি পুরো ভিন্ন। এবং উনার একটা বিখ্যাত কনফারেন্সের বক্তব্য শুনছিলাম, শুনে উনি বলছিল আমরা হচ্ছে এরকম মানুষ, খুব মজার একটি এক্সাম্পল, যে আমরা সবাই হয়তো আবেগে বলি আমার বৃষ্টি খুব ভালো লাগে, কিন্তু দেখা যাবে সত্যি when rains come, তখন আমি ছাতা মেলে ধরি। সে মানুষটাই সাহিত্যে, তার লেখনীতে, তার বক্তব্যে হয়তো ঘুরে বেরিয়েছে যে আমার মেঘলা দিন অনেক ভালো লাগে, বৃষ্টির শব্দ, ঝমঝম শব্দ আমাকে আপ্লুত করে। উনি বলছে সেই মানুষটাকে যদি তুমি খুব পরোক্ষরে দেখো যে বৃষ্টি তার ভালো লাগে, তাহলে বৃষ্টি আসলে ছাতা নেবে কেন? এবং কিছু মানুষ আমরা হয়তো পাই সমাজে যে আমার মেঘলা দিন একদম ভালো লাগে না, আমার সূর্যের প্রখর তাপে পড়তে ভালো লাগে, বা সূর্য ভালো লাগে, আলো ভালো লাগে। সেই মানুষটাই সূর্যের প্রখরতায় ছায়া খুঁজে বেড়ায়। অসাধারণ ফিলোসফি, ছোট্ট উদাহরণ, হয়তো সবাই জানি, কিন্তু হয়তো আমি ভাবি না। এমনই বলছে যে কিছু কিছু মানুষ আছে খুব জেন্টেল ব্রিজ পছন্দ করে, যে আমি বাতাসটা পছন্দ করি, বাতাসটা আমার খুব ভাল লাগে।
এবং উনি মজার করে বলছে, সেই মানুষটি তার ঝোড়ো বাতাস যখন শুরু হয়ে যায়, তখন প্রথমেই তার রুমের জানলাটা লাগিয়ে দেয়। উনি বলছে যে, "দিস ইজ আওয়ার ক্যারেক্টার।" এবং এটা শুনতে, শুনতে আমার মনে হচ্ছিল, উনার দীর্ঘ আলোচনা থেকে আমার মনে হচ্ছিল যে, আমি তো যেদিন থেকে বুঝি সেদিন থেকে বুঝি এবং সেদিন থেকে চিন্তার জগতে আমি বহুবার বলে বেড়াচ্ছি যে, "ঠাকুর, আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসি না।" কিন্তু আসলে দেখা গেছে আমি ঠাকুরকেই শুধু ভালোবাসলাম না, অন্য অনেক কিছু ভালোবেসে যাচ্ছি। সব ভালোবেসে যাচ্ছি। যে ঠাকুরকেই শুধু আমি বলি যে, "তুমি ছাড়া আমি কিছু বুঝি না।" এবং ঠাকুর তো আলোচনার ১৭ নম্বর খণ্ডে এত দৃঢ়ভাবে বলেছে যে, "ভালোবাসো, ভালোবেসে যাও, দিয়ে যাও।" এবং মারাত্মক এটি শব্দ উচ্চারণ করেছে ঠাকুর যে, "ভালোবাসি ফতুর হয়ে যাও।" যে আমি এতটাই আমার পরম পিতাকে ভালোবাসবো, এতটাই আমি তার প্রেমে আপ্লুত হব যে আমার সবকিছু ক্ষয়ে যাবে, কিন্তু আমার হৃদয় থেকে তার প্রতি ভালোবাসা মুছে যাবে না। মোটেও না। কিন্তু আমরা করছি উল্টা। সারাদিনের কতটুকু সময় আমি তাকে দিই। এই আজকের একটা দিন আমার বন্ধ থাকে। আমি অফিস করে সারা সপ্তাহ কাজ করে আমি চিন্তা করি এই দিনটাতে আমি এই করব, সেই করব। কিন্তু নিজের জন্য বসে আমার ঠাকুরের কাছে আসলে প্রাণ খুলে বসাও হয় না এই দিনটাতে। আজকে এই বক্তৃতাটা শুনে, শুনে আমি সারাক্ষণ অনুশোচনা করছিলাম। যে ঠাকুর, তাহলে আমি যা বলছি তা তো করছি না। তাহলে তো আমি আত্মপ্রতারক। আমি তোমার জগতে আমি বিখ্যাত আত্মপ্রতারক। আমি তোমাকে রেখে কতবার প্রতিজ্ঞার বীজ বপন করেছে নিজের মাঝে। কোনো বীজ থেকে অঙ্কুরিত হয় নাই, চারা গজায় নাই। আমার তোমার কাছে যাওয়া হলো না। হুম? আমি তো ফতুর হই নাই। আমার সবটুকু দিয়ে তো ঠাকুর তোমাকে আমি ভালোবাসতে পারি নাই। এই যে সৎসঙ্গ বলেন, এই ভাদ্র পরিক্রমায় অসংখ্য সৎসঙ্গের মুখোমুখি হওয়ার সুযোগ পরমপিতা করে দিয়েছে। অসংখ্য। যা বলছি তা আমরা করছি তো? প্রশ্ন কিন্তু করতে হবে। যে আমরা বলছি, এই যে একটি দাদার কীর্তনে উনি বললেন যে, "তুমি দুনিয়ার ধূলিকণায় মানিক ছড়িয়ে যাচ্ছে।" যুগে, যুগে তিনি এসে আমাকে কি দিয়েছে বলেন তো? যুগে, যুগে তিনি এসে আমাকে সারা যুগ ধরে সত্য, ত্রেতা, দাপর যে ভাবেই আমার পরম পিতাকে আপনি পেয়েছেন, এসে শুধু আমার ভেতরে প্রেম জাগাতে চেয়েছে। যে তুমি প্রেম করো, প্রেমকে বন্ধনা করো, প্রেমীর হয়ে ওঠো। কতবার তিনি এসেছেন। আর তো কিছু চাননি আমার কাছে, তাই না? আর কিছুই চাইনি যে আমি যদি তাকে ওই যে ঠাকুর একদিন খুব কষ্ট করে বলেছিলেন, "আমাকে ভালোবেসে তুমি ভর দুনিয়ার সবাইকে ভালোবাসো।" সিগনিফিক্যান্ট। আমাকে ছেড়ে তোমরা অন্য কোথাও যেও না। মনে বড় ব্যথা লাগে। কত মারাত্মক কথা না? যে আমাকে ভালোবেসে ওই যে ভগবান শ্রীকৃষ্ণ বলছিল, কেবলমাত্র আমাকেই ভজ। স্বার্থপর হয়েছেন উনি প্রতিবার। যিনি বলেছেন যে তুমি আমার, অনলি মি, নাথিং এলস। আমাকে ভালোবেসে ভর দুনিয়ার সবাইকে ভালোবাসো। আমাকে ছেড়ে অন্য কোথাও যেও না। মনে বড় ব্যথা লাগে। আমি তাকে ছেড়ে কত জায়গায় গিয়ে
ভালোবাসার বীজ বপন করেছে, শুধু প্রভুর কাছে যাওয়া হলো না। কারণ প্রভু তো কথা বলতে পারে না। প্রভু তো আমার সামনে এসে জোর করে না যে তুই তো কথা দিয়েছিস আমার সাথে কথা। আমি যদি জাগতিক কারোর সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হই, সেই পক্ষ থেকে প্রেম পাওয়ার জন্য জোরাজুরি করে। কিন্তু প্রভু তো নিথর। আমি তো তাকে প্রেমের ঠাকুর বানিয়ে রেখেছি। আমি তাকে ইমারতে বন্দী করে দুবেলা পুজো দেওয়ার মধ্যেই ঠাকুরকে বসিয়ে রেখেছি। ঠাকুর যে চলে ছায়ার মতো, ভিখারির মতো দরজায় দাঁড়ায়, করুণ স্বরে আমাকে ডেকে বলে, আই রে তোরা আয়। আমি তো তার কোনো ডাক শুনি না। ভাদ্র চলে যাবে, যে উদ্বেলতা, যে প্রেম, যে আবেগ, যে ইমোশন, যে ঠাকুরের জন্ম মাস, জন্মতিথি, যে চেতনায় উদ্বেলিত হই, সেখানেও ভাটা পড়বে সময়ের ব্যবধানে। কারণ আমি তো প্রেমে বাঁধা ঠাকুরকে ভালোবাসি। আমি মনেই করি না তিনি জীবন্ত। তাই সৎসঙ্গের মূল কথাটি কি? এই যে বলেন না যে দীক্ষা মানে দক্ষ হয়ে ওঠা, পঠন পাঠনের মাধ্যমে জ্ঞান অর্জনে করে তাকে জানতে হবে, যোজন যাজন দীক্ষা, এই শব্দগুলিকে একটি জায়গায় আনি আমি। যোজন করি নিজেকে কন্ট্রোল করার জন্য, আমার নিজের জন্য। আর নিজে যদি নিয়ন্ত্রিত হই, পুত পবিত্র শুদ্ধ বুদ্ধ হই, তখন আমি ছড়িয়ে দেব তার নাম সবার মাঝে, তাই তো? আর তার নাম ছড়াবো মানে তার প্রেম ছড়াবো। তার নাম আমি কি আর ছড়াবো? তার প্রেমটি ছড়িয়ে দিব। মানে আমাকে আগে প্রেমিক হয়ে উঠতে হবে। সৎসঙ্গের মূল কথা হচ্ছে আমার ভেতরের মানুষটাকে প্রেমী হিসেবে প্রতিটা প্রাণীর কাছে পৌঁছে দিতে হবে। ঠাকুর আর কিচ্ছু চাই না, যে তুমি পরার্থী হয়ে ওঠো। এবং তাই ঠাকুর দৃঢ়ভাবে বলেছে, একটা চাইতে গিয়ে 10টা চেয়ে না। কত কিছু চাই আমরা, তাই না? একটাই চাওয়া, যে তুমি প্রভু আমি দাস, যে তুমি আমার, আমি তোমার, যে তুমি আমার, আমি তোমার প্রভু। আমার জীবনে আর কিচ্ছু চাই না। এটা মজার কথা বলি আপনাদের। ঠাকুরকে যদি আমরা চাই, তাহলে জাগতিক জীবন কষ্টের হয়, বেদনার ঘাটে ঘাটে যাত্রা বিরতি করতে হবে, চোখ দিয়ে নোনা পানি ঝরে যাবে, জাগতিক বৈভবের কাছে মাথা নত করতে হবে, আপনজন হারিয়ে যেতে পারে। এটা বিখ্যাত জ্ঞানী মানুষ, আমি ঠিক জানি না, কথিত আছে 17টি সাবজেক্টে মাস্টার্স করা। ভুল হতে পারে আমার তত্ত্বগত দিক থেকে। এবং বেসিক্যালি উনি ফিলোসফির প্রফেসর ছিলেন। ভালোবাসা কাকে বলে বলেন? প্রচন্ড। হ্যাঁ, ব্যক্তিগত জীবনে কিছু দোষ ছিল তো বটেই প্রাথমিক পর্যায়ে ঠাকুরের কাছে যাওয়ার আগ পর্যন্ত। এবং হি ওয়াজ দ্য প্রফেসর অফ দ্য ফিলোসফি, বাট উনি ম্যাথ পড়াতেন। এই প্রশ্নটা তদানীন্তন পাবনা এডওয়ার্ড কলেজের সাদা ইংরেজ প্রিন্সিপাল তাকে বলেছিলেন যে দো ইউ আর দ্য প্রফেসর অফ দ্য ফিলোসফি, হাউ ইজ ইট পসিবল ফর ইউ টু টিচ ম্যাথস? আপনি ম্যাথ পড়ান কেমনে? সেই মানুষটি, এবং উনি খুব অহংকারী ছিলেন, জ্ঞানী পণ্ডিত ছিলেন, এবং ঠাকুর একদিন তাকে পণ্ডিত সাজিয়েও ছিলেন, যে কোনো অনেক দীর্ঘবার। সেই মানুষটি ঠাকুরের কাছে এসে বললেন যে ঠাকুর, জীবনের সিংহ সময় তো চলে গেল, আমাকে দিয়ে হবে তো? ঠাকুর তখন দুটি হাত বাড়িয়ে বলেছিলেন, বাকি সময়টুকু আমাকে দেন। দুটি হাত বাড়িয়ে বলেছিলেন, যা আছে আপনার কাছে ওই সময়টাই ভিক্ষা দেন আমাকে। সেই জ্ঞানী মানুষটি পাবনাতে ইটে মাথা রেখে ঘুমিয়ে আছে, সেই পঞ্চানন সরকার।
এবং যে মানুষটির কথা আমি জানি, তার ব্যক্তিগত জীবনে প্রাথমিকভাবে বলা ছিল যে তার দুটা জিনিসের প্রতি খুব মোহ ছিল, তার মধ্যে একটা নারী ছিল। সেই মানুষটির দিয়ে শুধু একটি চাইছে, শুধু তাকেই চেয়েছে বাকিটা জীবন। সেই মানুষটিকে দিয়ে ঠাকুর নারীর নীতি আর নারীর পথে বিখ্যাত দুটি গ্রন্থ রচনা করিয়ে গেলেন। কারণ একটা চাইতে হবে, আমার সব চাওয়া বাদ দিয়ে দিতে হবে। এবং আত্মীয় স্বজনরা ঠাকুরের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে যে আমাদের এত জ্ঞানী একটি ছেলেকে বোকা বানিয়ে জাদু করে রেখে দিয়েছে। ঠাকুর একদিন বললেন যে আপনার জন্য আপনার কত রকম কষ্ট, তাই না? বাড়ির মানুষ আপনাকে মুখটা মুড়িয়ে শো। আপনার বাড়ির মানুষ আপনার বিরুদ্ধে চলে গেছে। আর তখন উনি বিখ্যাত গানটিও লিখেছিলেন, তোমায় ভালোবাসি বলে কত লোকে কত বলে, কে যাই বলুক তোমায় ছাড়া দিন কি চলে। তাই না? যে আমি প্রভু তোমাকে ভালোবাসি, আমাকে অনেক কিছু বলতে পারে। সবাই প্রভু প্রেমিক পৃথিবীতে যারা ছিল, কেউ তাকে পাগল বলেছে, তাকে বধির বলেছে, তাকে জ্ঞানহীন বলেছে, গড় ছাড়া করেছে, কিন্তু তিনি তার লেখনীতে লিখে গেছে যে যাই বলুক প্রভু তোমায় ছাড়া দিন কি চলে, তাকে ছাড়া দিন চলে না। যদি আমরা তাই মনে করে থাকি, তাহলে এখনই সময় আমাদের আজ থেকে অদ্য হতে তার প্রেমে নিজেকে সঁপে দেওয়া। কাল বিলম্ব করার সময় নেই। যে যা বলবো, ঠাকুর আলোচনার সম্ভবত 16 অথবা 19 নম্বর, আমি ভুলে গেছি, আলোচনা প্রসঙ্গে একটি ছোট্ট লাইন বলেছে, শুনমনি আদত কথা হলো ভালোবাসা। সব ছাড়, মূল কথাটা হচ্ছে ভালোবাসা। যে এর বাইরে আর আমি থাকি না, কেউ থাকে না। পারিবারিক কথা বলেন, সংসার জীবন বলেন, পিতা পুত্র বলেন, মা সন্তান বলেন, একটি মাত্র শব্দই সুন্দর পৃথিবী গড়ে দিতে পারে, তা হচ্ছে ভালোবাসা। এবং তাই ঠাকুর বলেছে আরেক জায়গায়, যদি অহংকারই করিস তাহলে অহংকার কর, তুই পরম পিতার সন্তান। এইটা আমার প্রাইডের বিষয় হতে পারে। আর ওইসব আমি এই আমি সেই, আমার অর্জন এই আমার অর্জন নাথিং। কেন কিছু তো যাবে না আমার সাথে, শুধু যাবে হরিনাম রাধানাম, কিছুই আমার সাথে যাবে না। যদি এগুলি যেত, ফাইন, এগুলি নিয়ে আমি যা কিছু করে ফেলতে পারতাম, কিন্তু কিছু তো যাবে না প্রভু ছাড়া। প্রভুর নাম ছাড়া আমার সাথে আর কিচ্ছুটি যাবে না। তাই ঠাকুর বলেছে যদি অহংকারই করতে হয় তাহলে অহংকার করো, তুমি পরম পিতার, ইউ আর দ্য সন অফ ফাদার দ্য সুপ্রিম, তুমি পরম পিতার সন্তান। এইটা আমার অহংকারের বিষয়, যে আমি এসেছি তাকে পেয়েছি, যে পাই না তার চেয়ে আমি মহাভাগ্যবান, যে তার নাম শুনে নাই তার চেয়ে আমি দুজন দুজন ভাগ্যবান। তাই আমার গর্ব তিনি আমাকে। এবং তখনই আমি বলতে পারবো যে তুমি দয়াল এবার পৌঁছে দিও এবার তোমার দেশে। না হয় সম্ভব না। কালকে আমার একজন বাংলাদেশের খুব ভক্ত মানুষের সাথে কথা বলেছিলেন। উনি আমাকে বলেছিলেন যে বিজনদা এক কথায় বলে দেন যে কখন ঠাকুরের দেশে পৌঁছে যাব আমরা। খুব রম্যরসক কথা। আমার কাছে মনে হলো আমি জানি না, তবে আমি আমার সবটুকু যদি তার হয় তখন দাবি করা যাবে যে তুমি এই দয়াল এখন আমাকে পৌঁছে দাও তোমার দেশে। আমি যাব কিভাবে?
আমি তখনই সেটা দাবির অধিকারী হব, আমি দাবি করতে পারি, আমি কখন ডিমান্ড সাবমিট করতে পারবো, যখন আমার সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল হবে। আমি যখন তার দেওয়া সমস্ত বিধিকে আমার ভেতরে একদম বিধিবদ্ধভাবে আমি চলতে পারবো, তখন আমি সাবমিট করতে পারবো, আমি তখন আই উইল বি রেডি টু সাবমিট মাই ডিমান্ড টু দ্য লোটাস ফিট অফ পরম পিতা। তার চরণে যে, হ্যাঁ পিতা, এবার তোমার দেশে যেতে চাই, হাত বাড়াও, আমি পুত্র তোমার দেশে যাব পিতা, তবে পৌঁছে দেব। তাই দাদার লেখা তো একটি গানই আছে যে, আমার সবকিছুতেই আমি পাগল হই, কিন্তু তোমার প্রেমে চেতনা আমার মাতাল কেন হয় না। গানগুলি খালি আমি শুনি, তো শুনে আমার কাছে মনে হয় যে এই গানগুলি কেন লেখা হয়েছে, এটাতে কি শিক্ষণীয় আছে, যে আমি কত কিছুতে মাতাল হই, টাকার জন্য পাগল হই, বউয়ের জন্য পাগল হই, জাগতিক সম্পদের জন্য আমি মাতাল হয়ে যাই, পাগলামি করি, হিংস্রতামি করি, কিন্তু প্রভু তোমার প্রেমে আমি কেন মাতাল হই না? কোথায় আমার সীমাবদ্ধতা, কোথায় আমার বাধা? আমি কত কিছুর প্রেমে মাতাল হয়ে যাই, কিন্তু আমার প্রাণ, আমার দেহ, আমার মন কেন তোমার প্রেমে মাতাল হয় না? তাই তো আরেকটি গানেও বলা হয়েছে, এখনই সময়, দিন গেলে তো সাধন হয় না। এই সৎসঙ্গ ভাদ্র, কেন অগুছালো কথা বললাম? কারণ অসংখ্য সৎসঙ্গী আমরা যজন যাজন ইষ্টভীতি শস্তুনি এই দরা বাঁধা কথাগুলি বলি। কেন অসংলগ্ন কথা বললাম? গতকালকে আমার একটা এরকম কনফারেন্স ছিল ইউএস এর সাথে। আমরা মনে হয় নিজেরা যা বলি তা করি না। ব্যথিত হৃদয়, আমার পরম পিতা কেঁদে বেড়ায়, আমি তার কাছে পৌঁছবো কবে? এবং সারাক্ষণ আমাকে ব্যথিত হৃদয়ে আকুল হয়ে তাকে খুঁজতে হবে। আর ওই যে আরেকটি গানের মতো, ওরে নীল যমুনার জল, বল রে আমায় বল, কোথায় আছে আমার ঘনশ্যাম? প্রকৃতির দিকে তাকিয়ে বলতে হবে। লাস্ট একটি কথা বলে আলোচনা শেষ করি, কারণ আমি অন্য জায়গায় জয়েন করব, আমার বাসায়ও কিছু সৎসঙ্গী এসছে। একটি মানুষ খুব ভালোবাসে, মূলত একটি মা ঠাকুরকে খুব ভালোবাসে। দেখেন ভালোবাসা কত। তো উনার গাছে একটি মিষ্টি কুমড়া হয়েছে, আমি জানি না আপনারা কি বলেন। তো প্রথম আমরা এখনো কিছু করি, ফল টল হলে আমার মাকেও দেখি যে আমাদের গাছে প্রথম শশা হলে ওইটা রাখতো, যে এটা ঠাকুরকে দিত, সেরকম অনুভূতি তো আছে মানুষের। কিন্তু মাটি এতটাই গরিব, এতটাই অর্থ কষ্টে আছে, তো মনে মনে ভেবে নিয়েছে এই মিষ্টি কুমড়াটি ঠাকুরকে জন্য পাঠাবে পাবনাতে। কিন্তু উনার তো যাবার কোনো সাধ্য নাই। কুমড়া বড় হচ্ছে, পেকে যাচ্ছে, কুমড়াটি পেরেছেন, কিন্তু তার ভেতরে একটা পেইন কাজ করছে মাটি, যে আমার পরম পিতার কাছে কেমনে পৌঁছে দেব। মাঝে মাঝে পুকুর পাড়ে দাঁড়িয়ে সে বাতাস যখন বয়, বাতাসকে বলে, হে প্রিয় বাতাস, তুমি আমার পাবনা পৌঁছে যদি যাও, ঠাকুরকে বলো তার ভোগের একটি পণ্য আমার কাছে আছে, আমি কেমনে যাব তার কাছে? বলেন। প্রায়শই উনি রান্নার পাত্র ধুতে আসে, চোখের জল পড়ে যায় পুকুরের জলে, বলে যে ঠাকুর তোমার জিনিস আমি কেমনে পৌঁছব? দীর্ঘদিন পরে হঠাৎ করে দেখে যে কিছু মানুষ, তখন তো এত বাস টাস এরকম ছিল না, দোল বেঁধে কীর্তন করতে করতে যাচ্ছে, সাথে একজন ঋত্বিক দা বলছে, দৌড়ে আসতে বললো, মা বললো দাদা আপনি কোথায় যান? বলছে পাবনা। দাদারে বলছে তুমি যাবে মা? বলছে আমি যাব, কিন্তু আমার টাকা নেই। তখন বলছে আমি দিব, তুমি চলো। মাটি দৌড়ে গেল খুব দ্রুত, এটি চটের ব্যাগে, কেউ যেন না দেখে, এটা লজ্জারও তো বিষয়, এটি লাভ নিয়ে যাবে, মানুষ আবার পিছনে কিছু বলে। এই মিষ্টি কুমড়াটি নিয়ে মা চললো। অনেক ভারী, কষ্ট হচ্ছে, হাঁটছে, বাসে, হেঁটে,
তখনকার যোগাযোগ যেমন ছিল, মাটি পৌঁছলেন। রাত্রি আর দেখা হলো না পরম পিতার সাথে। সন্ধ্যা হয়ে গেল। সকালবেলা সবাই যখন ঠাকুরের কাছে যাচ্ছে, মাটি ওই চটের ব্যাগটাতে খুব লুকিয়ে রাখা একটা বগল চাপা করে শাড়ি দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছে। নিয়ে ঠাকুরকে দিবে কেমন, নিবেদন তো জানে না, আবার অন্যরা কিছু মনে করে। হঠাৎ করে ঠাকুর বসে আছে, পাশ দিয়ে বর্মা যাচ্ছে, বলছে বড় বউ, মিষ্টি কুমড়ো ভাজি খেতে ইচ্ছে হচ্ছে। আর তখন কোনোভাবেই কুমড়ো পাওয়া যাচ্ছে না। মাটি তো কি করবে? তখন যারা বসেছে, ঠাকুর এখন তো বাজারে পাওয়া যায় না, বলছে কোথাও না কোথাও পাওয়া যাবে। তখন সবাই যখন একটু অস্থির হয়ে গেছে, ঠাকুর বলেছে, তখন মাটি খুব কাঁপা কাঁপা হাতে এই চটের ব্যাগটা নিয়ে ঠাকুরের সামনে প্রণাম করে বলল যে ঠাকুর, আমার গাছের প্রথম কুমড়া। ঠাকুর বললেন, 5ই ফাগুনের পুকুর পাড়ের বাতাসের কানে আমি শব্দ পেয়েছি তোর আকুতি। আহ! বলছে হে বাতাস, তোর আকুতি পৌঁছে দিয়েছে আমার কাছে, যা তোর বড় মার কাছে রেখে আয়। ঠাকুরকে ভালোবাসতে হবে, যে আমার বাতাস আমার শরীরের প্রতিটা জায়গা দিয়ে ধরে পড়বে যে ঠাকুর, আমি তোমাকেই ভালোবাসি। আমার অস্তিত্ব ফতুর হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা শেষ হবে না। যদি এটা হয়, তাহলে পরম প্রেমময়ের এই ভবে আসার জন্মের মাসের সার্থক আমরা। নিজের সবটুকু দিয়ে তাকে প্রতিষ্ঠা করার অঙ্গীকার যদি রাখতে পারি, তবেই তার ব্যতীত হৃদয়ে কিছুটা তৃষ্ণা মিটবে। যদি আমার ধন সম্পদ সবটুকু তাকে দিয়ে দিতে পারি, তবেই ভিখারির মতো দরজায় দাঁড়িয়ে থাকা পরম পিতার আকুতি আমার আকুতির সাথে এক হয়ে যাবে। তবেই তাকে তার দয়ায় জন্ম নেওয়ার জন্মটা কিছুটা সার্থক হবে। আপনারা ভালো থাকবেন। আমার আরেকটা সৎসঙ্গে জয়েন করতে হবে। আমি পরম পিতার কাছে এইটুকু প্রার্থনা জানাই যে আমার জীবনের সব অনুভূতি যেন প্রতিদিন বলে, হে প্রকৃতি, তুমি বলে দাও কোথায় আমার দয়াল ঠাকুরের দেশ। জয় গুরু সবাই। জয় গুরু দাদা, জয় গুরু। অমৃত জয়। বর্ষণ করছিলেন আমার ইষ্টপ্রাণ দাদা সুদূর কানাডা থেকে। দাদা বলছিলেন ভালোবেসে ফতুর হয়ে যেতে হবে, এতটাই ভালোবাসতে হবে। ঠাকুরকে ভালোবাসো, আমাকে ভালোবেসে অন্য কোথাও যেও না, মনে বড় ব্যথা লাগে। এতটাই চাওয়া যে ঠাকুর তুমি, ঠাকুর আমি দাস। মূল কথা হলো ভালোবাসা। অহংকার করব আমি পরম পিতা, আমি সন্তান। শেষে বললেন একটি মায়ের ঠাকুরের প্রতি ভালোবাসার কথা। অপূর্ব নিবেদন। অমৃত বর্ষণ করছিলেন সদ্য দাদা। মনে হবে যেন আরো হোক, আরো হোক। সদ্য দাদার ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি, সুখের শান্তিতে আনন্দে ভরপুর হয়ে বিধাতাকে মাথায় নিয়ে সপরিবার পারিপার্শ্বিক সারাটা জীবন চলেন মহানন্দে। এই আমার কাতর প্রার্থনা। পরম পিতা রাতুল রাঙা শ্রীচরণে শুভ হোক আপনার প্রতিটা মুহূর্ত, প্রাণবন্ত এটুকু আপনার ইষ্টচ্ছল জীবন। দয়ালে রাতুল রাঙা শ্রীচরণে এই প্রার্থনা। জয় গুরু দাদা, ভালো থাকেন। এরপর আমরা ইষ্ট প্রসঙ্গে আসব। শিউরি ঠাকুর বাড়ি থেকে আসেন অশেষ শ্রদ্ধেয় শ্রীযুক্ত দেবীপ্রসাদ ব্যানার্জি দাদা, সভাপতি ঋত্বিক অ্যাডভোকেট, শিউরি ঠাকুর বাড়ি। দাদা জয় গুরু। জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে, পরমারাধ্যা জগজ্জননীর রাঙারাতুল চরণে,
পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাঙারাতুল চরণে, বর্তমান আচার্যদেবের রাঙারাতুল চরণে তথা অবিনবাবুর রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ অনলাইনে যুক্ত অমৃত পথযাত্রী দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আমার রাজয় গুরু ও প্রণাম জানাই। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বর্তমান যুগের এক বিস্ময়। বর্তমান যুগ কলিযুগ, কলি অর্থে পাপ। কলির অবশ্য একাধিক মানে আছে। সেই কলিযুগে এলেন লেটেস্ট অবতার যুগ পুরুষোত্তম, গুরুর গুরু, সব সমস্যার সমাধানকারী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যুগ পুরুষোত্তমের দীক্ষা গ্রহণ ছাড়া মানুষ জীবনের কোনো মুক্তির উপায় নেই। তাই সমস্ত অবতার মহাপুরুষই যখন এসেছেন, কথাটা ভুল, সমস্ত অবতার মহাপুরুষ রূপী একই ব্যক্তি। ঠাকুর বললেন, বুদ্ধ ঈশায় বিভেদ করি শ্রীকৃষ্ণ রসুল চৈতন্যে জীবোদ্ধারে আবির্ভূত হন একই ওরা, তাও জানিস নে। তাই সেই একই ব্যক্তির নাম পাল্টে ভেষ পাল্টে বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে এসে থাকেন এবং মূল প্রিন্সিপাল নীতি একই কথায় তারা বলেন, আর যুগের সমস্যার পরিবর্তনের সঙ্গে সঙ্গে যুগ উপযোগী কিছু সমাধানী বাণী দেন। সেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে আমরা পেয়েছি এই যুগ পুরুষোত্তম লেটেস্ট অবতার হিসাবে। শ্রী শ্রী ঠাকুর কলিযুগে এসে কলিযুগের মানুষকে কি করে উদ্ধার করবেন? কারণ কলিযুগ হচ্ছে বাঁচা বাড়ার প্রয়াসী যুগ। শ্রী শ্রী ঠাকুর বললেন, যখন মানুষ হিসাব নিকাশ করে বাঁচা বাড়ার প্রয়াসী হয়ে একত্রে মিলিত হয়ে ওঠে, তাকেই বলে কলিযুগ। নানা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে ঠাকুর কথা বলেছেন। কলি কথার মধ্যে আছে কল ধাতু, অর্থাৎ গতি, কম্পন, চলন। এই গতি হবে একমুখী। ঐক্য এবং একতাকে নিয়েই হবে কলিযুগের গতি। এই ঐক্য এবং একতার মূল দাঁড়াই হচ্ছেন সদ্গুরু। তিনি পরম সন্ত, পূর্ণ আদর্শ। তাকে কেন্দ্র করেই ঐক্যের সূচনা হবে, ভালো মন্দ সব সমস্যার সমাধান হবে। এক কথায় তিনিই কল্কি অবতার। কলি শব্দের আর একটা মানে হলো কলহ, পাপ ইত্যাদি। কলিযুগে কলহ এবং পাপের আধিক্য চূড়ান্ত। আমরা প্রত্যেক দিন অহরহ তা দেখতে পাচ্ছি। শুধু পাপ বা কলহ নয়, কলিযুগে বিজ্ঞান, সাহিত্য, শিল্প ইত্যাদির চরম উন্নতি হবে, সেটাও আমরা লক্ষ্য করছি। আবার হিংসা, পাশবিকতা ইত্যাদিরও চরম বিকাশ, যা কোনো যুগে কল্পনার মধ্যে আনা হয়নি। কলিযুগে ধর্ম একপাদ, অর্থাৎ স্তম্ভের উপর শুধু দাঁড়িয়ে আছে। কলির পরে আসে সত্য যুগ। এই যুগে বাঁচা বাড়ার উপনীত হয়। ওই তৃতীয় খণ্ডে ঠাকুর এই সম্বন্ধে বিস্তারিত বলেছেন। মহারাজ পরীক্ষিতের রাজত্বকাল থেকে পৃথিবীতে কলির আবির্ভাব হয়েছিল। পরীক্ষিত হলেন অর্জুন পুত্র অভিমন্যু ও বিরাট রাজপুত্রী উত্তরার পুত্র। পরীক্ষিতের পুত্র জন্মঞ্জয় পাণ্ডবগণ একে শৈশবে রাজ্যসভা দিয়ে মহাপ্রস্থনে গমন করেছিলেন। আর একটু বিশদভাবে বলা যেতে পারে যে এই যুগের চতুষ্টয়ে সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 নম্বর যুগ হচ্ছে এই কলিযুগ। শেষ যুগ হলো কলিযুগ। 3101 খ্রিস্টপূর্ব এই কলিযুগে আরম্ভ হয়েছিল। অভিধানে এইরকমই পাওয়া যায়। তখন রাজা পরীক্ষিতের সময়কাল থেকে হিসাব করে বলা যেতে পারে যে 3101 খ্রিস্টপূর্ব প্লাস 2009 যদি বিচার করা যায়, তাহলে 5110 বছর পূর্বে কলিযুগ আরম্ভ, এখনো চলছে। কলিকালে ব্যভিচার, শয়তানি, বদমাশি, মন মুখ এক না হওয়া, অবিশ্বাস, বিশ্বাসঘাতকতা সবই প্রবল হয়ে উঠেছে।
শায়েস্তা করার জন্য দৈবী শক্তি ও ভগবানের শক্তিও যেখানে প্রবল এবং দুর্দান্ত, তার সৃষ্ট শাসন বিধান অভিধানের জয়গানে সব প্রশমিত শীতল হয়ে যায়। যিনি এই অভিধানের ধাত্রী, তিনি হলেন এক কথায় কল্কি অবতার। তিনি ম্লেচ্ছ অর্থাৎ বাঁচা বাড়ার অপসংস্কারী যারা, তাদের নিধনের জন্য তিনি মনুষ্যত্বের সর্বোত্তম বিকাশ হিসাবে এই কুলমালিক অর্থাৎ সব কিছুরই মালিক যিনি, তিনি সন্ত সদ্গুরু নামে পরিচিত। আদি ধ্বনি ঘনীভূত রূপই হলেন সন্ত সদ্গুরু। ওই ধ্বনি তার স্বরূপ। সেই আদি বীজ মন্ত্র নিয়ে তিনি জানালেন, এই নাম ও নিজ নাম হ্যায় মন আপনে ধরলে। সকলকে তাদের আসল বীজ মন্ত্র বা নাম বিতরণ করলেন। সৃষ্টির উৎসই হলো এই ধ্বনি। ধারা বা আদি স্পন্দন যার জানা আছে, তিনি সদ্গুরু বা সন্ত মহাপুরুষ কল্কি অবতার, এটা উপলব্ধি করতে পারবেন। বর্ণনাতীত ঠাকুর বলছেন, কল্কি মানে উদ্গতি পরায়ণ যিনি। ঠাকুর আরো বলেন, মহাপ্রলয় হবে, তাতে আমি এই বুঝি যত সব বিভিন্নতা এক আদর্শে প্রকৃষ্ট রূপে মিলে যাবে। আর এমনতর মিলে গেলেই আদর্শের অর্থাৎ কল্কি অবতারের আচরণে এক আচারে হওয়াই তো স্বাভাবিক। তৃতীয় খণ্ডে এই বিষয়ে তিনি বিস্তারিত বলেছেন। আলোচনা প্রসঙ্গে 1960 সালে ঠাকুর দেওঘরে ঠাকুর বাংলার ঘরে বসেছিলেন, খড়ের ঘরে। আর দেশের দুরবস্থা সম্বন্ধে কথা উঠল। এখানে যারা উপস্থিত ছিল সবাইকে তিনি বললেন প্রতিলোম বিবাহ বন্ধ করার কথা। যা চলছে দেশে, এরকম ভয়াবহ প্রতিলোম সমর্থিত যদি হতে থাকে, তবে কল্কি অবতারের মতো আবার কেউ আসবে, সব শেষ করে দেবে। এই নিয়ে আমি ভাবি, এমনতর মানুষ যে পাই না আমার সব লেখাগুলি বা কথাগুলি মেনে চলবে। মানুষ কোনোদিন যেন এর ব্যতিক্রমী চলায় না চলে, তবেই সে ঠিক করে ফেলতে পারবে। ঠাকুর কল্কি অবতার সম্বন্ধে 1958 সালে ডিসেম্বর মাসে ঠাকুর বাংলার তাসুতে বসে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়কে বলছিলেন, কেষ্টদা, চারিদিকে দুষ্ট স্রোত এমন ভাবে এগিয়ে চলছে কি করিস যে তোরা? এটা নিরোধ করা মানে জয় গুরু সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। শ্রী ঠাকুর বললেন, আমি যদি অ্যাবিল ম্যান বা সক্ষম ব্যক্তি হতাম, তবে বা প্রধানমন্ত্রী হতাম, তবে আমি এই দুরাবস্থা একেবারে নিকেশ করে ফেলতাম। সেই জন্যে ম্লেচ্ছ নিধনকারী প্রয়াস এবং ম্লেচ্ছ ভাবসমূহ নিধন করে মূর্তি ধারণ করা ছাড়া আমার আর উপায় নেই। শ্রী ঠাকুর মাঝে মাঝে ইচ্ছা করতেন একেবারে কল্কি অবতারের মতো সব উলট পালট করে নিকেশ করে ফেলতে। খানিক নীরব থেকে আবার বললেন, আমার ভেতর থেকে যে কি সব জেগে ওঠে। প্রার্থনাতে আমরা বলি, হে পরম কারণিক, হে সর্বনশ্রুত ব্যাপ্ত, প্রাক প্রথম বাক সর্ব হৃদয়, প্রাণন পরিমল দ্বিতীয় ঈশ্বর, জীব জগতের স্বরূপ প্রতিভাত, রক্ত মাংস সংকুল উদ্ভাসিত তুমি আমাদের সজ্জাত সন্তান। আমরা এই আমার মধ্যে তোমার ভাব উৎক্ষেপ হোক, জেগে উঠুক। আমরা সকলে তোমারই উৎক্ষেপ। তা কেমন করে? এর ব্যাখ্যা সাধ্যের অতীত, তা উপলব্ধি করার বিষয় আমং মানুষ গোচরম। এই
লীলাকাণ্ড অব্যক্ত। তাই নাম, ধ্যান, দীক্ষা এবং অনুভূতির মাধ্যমে এই মানব শরীরে, রক্ত মাংস শরীরে তাকে উপলব্ধি করা যায়, ধারণ করা যায়, ফুটিয়ে তোলা যায় এবং প্রকট করে তোলা যায়। তবেই সদ্গুরুকে অনুভব করা যায়। তিনি হচ্ছেন দয়াল দেশের অধিপতি। তাঁদের অবতারী দয়াল, সন্ত সদ্গুরু, ওয়াক্ত গুরু ইত্যাদি বিভিন্ন নামে আমরা তাকে অভিহিত করতে পারি। সহজ কথায় বলা যায়, এক অহম বহুস্বামী, এক অহম অদ্বিতীয়ম। সৃষ্টির ধারা সম্বন্ধে শাস্ত্রজ্ঞ তিন দেশের কথা আমরা জানি: দয়াল দেশ, ব্রহ্মাণ্ড দেশ এবং পিণ্ড দেশ। ঠাকুর এই শব্দগুলির ধাতুগত অর্থের কথা বলে গেছেন। দয়াল দেশের মধ্যে দয় ধাতু মানে অনুগ্রহ, রক্ষা, পালন, সমস্ত কিছুর রক্ষণারক্ষণ, পালন পোষণের উৎসই হচ্ছে দয়াল দেশ। ব্রহ্মাণ্ড কথার মধ্যে আছে বৃহন ধাতু মানে ব্যাপ্তি, বৃদ্ধি। ব্রহ্মাণ্ড দেশ হলো বিরাট, বিস্তৃত, ব্যাপ্ত, অখণ্ড চরাচর। আর পিণ্ড দেশের মধ্যে আছে পিণ্ড ধাতু অর্থাৎ রাশিকৃত করা, গোলাকৃত করা। পিণ্ড দেশ হলো পিণ্ডীকৃত বা স্থূলাকার, সমন্বিত পঞ্চভূতে গঠিত জগৎ। এটা রূপায়িত হয় এবং বিশ্বের চরাচরে। এই দয়ার ধারা, চৈতন্যের ধারার মূল উৎস হচ্ছে ওই দয়াল ধাম, চৈতন্য রাজ্য। অনবরত আমরা যদি সেই দয়ালের সঙ্গে যোগযুক্ত হয়ে থাকতে পারি, তবে আমরা তাকে অনুভব করতে পারি। পরিশেষে বলতে পারি, আমরা সকলেই তোমারই তজ্জাত সন্তান। তাই তোমার সমস্ত ঐশ্বরিক গুণ আমাদের মধ্যে আছেই। শুধু অনবরত নাম করে সুরত চালনা করতে পারলেই আমরা ধাম ও ধাম ও নিরক্ষতে চলে পাবে নিজ ঘর বাসা। আমরা হারিয়ে যাওয়া সন্তান আবার আমরা নিজের বাসা ফিরে পাব। তাই সদ্গুরু থেকেই এই কালের প্রভাব অতিক্রম করে আদি কম্পনের সঙ্গে যুক্ত হতে হবে। এই চৈতন্য ধারা অনুভব করতে হবে। সৎসদ্গুরুর নির্দেশে আমাদের চলতে হবে। সুরোজ্জান বা লিবিডো আর্জকে অবলম্বন করে সদ্গুরুর প্রতি নিষ্ঠাসহ নাম, সাধন, ভজন, ইষ্টবৃত্তি, সস্তানি, সদাচার ইত্যাদি বিহিতভাবে অনুসরণ করলেই আমরা তাকে অনুভব করতে পারব। শব্দের পথ ধরে, অর্থাৎ নিজেদের আজ্ঞাচক্র কপালে নাম তরঙ্গ তুলে পিণ্ড দেশ থেকে ব্রহ্মাণ্ড দেশ, ব্রহ্মাণ্ড দেশ থেকে দয়াল দেশে গিয়ে পৌঁছাতে পারব। সপরিবার, সপরিবেশ, জীবন বৃদ্ধির কথা ঠাকুর বলে গেছেন। এই ধর্ম করতে গেলেই আলাদা করে আমাদের জীবন বৃদ্ধির কথা ভাবতে হবে না, সেগুলো আপনি আপ হয়ে যাবে। পিণ্ড দেশ, ব্রহ্মাণ্ড দেশ এবং দয়াল দেশ আমাদের সবার মধ্যেই রয়েছে। এই সুরত ধারা দয়াল দেশের রশ্মি বিশেষ, তাকে দয়াল ধামে অভিমুখী করতে হবে। দয়াল দেশের রশ্মি বিশেষ মানেই নির্মল চৈতন্য রাজ্যের চেতনার রশ্মি দ্বারা তা সর্বত্র সবার মধ্যে বিরাজমান। আমাদের জীবদেহের মধ্যে পিণ্ড থেকে দয়াল দেশ পর্যন্ত সমস্ত অবস্থায় আছে। যা আছে ভাণ্ডে তা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। মানুষ নিজের ঘরে ফিরে যায়, তর্পে ওঠে, আর আমরা ব্যাকুল হই, তীব্র আকুলি বিকুলি করি প্রিয়তমের ঘরে তাঁর সঙ্গে মিলনের জন্য। প্রার্থনা করি, সৎসঙ্গ করি, বিহিতভাবে ইষ্টকর্ম করি। সবই অমৃত পথযাত্রীর মিলনের পথ। এই হচ্ছে আনন্দের পথ। মেপে দেখতে যাওয়ার দরকার নেই, ফল প্রাপ্তির লোভের দরকার নেই। চাই শুধু নাম ধ্যান করার স্বতঃস্ফূর্ত লোভ, ইষ্টকে আপন করে সত্তাবৎ ভালোবাসার লোভ। তবেই মানুষ প্রবৃত্তি মুক্ত হতে পারবে, মায়ার আবরণ ছিন্ন করতে পারবে, নিজের মধ্যে নির্মল চৈতন্য রাজ্যের উন্মেষ ঘটাতে পারবে। মানুষ স্মৃতিবাহী চেতনার অধিকারী হবে। এই অনন্ত জীবন থেকে জীবনের ব্যাপ্তি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের সকলকে সেই অমৃত পথে নিয়ে যাওয়ার সাথী।
পরম সকলের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয়গুরু। জয় গুরু, জয় গুরু। অসাধারণ পরিবেশন, অমৃত বর্ষণ করছিলেন সদ্য দাদা আমার। দেব মানুষ তিনি। সদ্য দাদা বললেন বর্তমানে লেটেস্ট অবতার যুগ পুরুষোত্তম পরম প্রেমময় গুরুর গুরু শ্রী শ্রী ঠাকুর। তিনি